বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। আমরা আজকে দেখব খুব সহজে আমরা কিভাবে সাদার প্লাসটা করব। আমরা যারা খুব স্পিডে একটা রবিক্স কিউব মিলাতে চাই, প্রথমে আমাদের একটা সাদার একটা ক্রস তৈরি করতে হয়। সেই ক্রসটা আমরা কিভাবে খুব দ্রুত করে ফেলবো সেই টেকনিকটাই আমরা আজকে শিখব। তো আমরা যখন বেসিক লেভেলটা শিখি, আমরা বেসিক লেভেলে যেটা করি সেটা হচ্ছে এটা কালারকে পছন্দ, এই কালারটাকে পছন্দ করি, তারপর কালারটাকে আসতে একবার দিলাম, দেওয়ার পর আরেকটা কালার আছে সেটাকে যে কোনো একটা কালারকে ধরবো, এইভাবে কালারটাকে নিব, নিয়ে এটাকে দিব, তারপর আরেকটা কালার আছে সেটাকে দিব, আবার এই পাশে যে কালারটা আছে সেটাকে বের করে আমরা আস্তে আস্তে দিব। এটা হচ্ছে আমাদের যারা বিগিনার লেভেল অথবা যারা বেসিক লেভেল। তো আমরা এটাকে আরও অ্যাডভান্সভাবে কীভাবে খুব দ্রুত শিখতে পারি সেটাই আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাদা রবিক্স কিউবটা একবার দেখে নেব যে কোথায় কি কালারটা আছে। কোনো সমস্যা নেই, বিভিন্ন পাশে বিভিন্ন কালার আছে, এলোমেলো হয়ে আছে। আমরা শুধুমাত্র একটা জিনিস ফলো করব যে কোনো কালার এদিকে কোনো কালার আছে কিনা, সাদা কালার কোনো কালার নেই। তো আমরা সেই ক্ষেত্রে সবার আগে যেটা করবো সেটা একটা কালারকে ম্যাচিং করে ফেলবো। সাপোজ এই যে কালারটা আছে সেই কালারটা অলরেডি এখানে ম্যাচিং হয়ে গেছে, এখানে ম্যাচিং হয়ে গেছে, আর এইখানে একটা কালার আছে যেটাকে আমরা খুব সহজে এই পাশে দিতে পারি। এই পাশে দেওয়ার ফলে কি হয়ে গেল, যে কালারটা এখানে আছে সেই কালারটা কিন্তু অপোজিটে কালারটা আছে। যেমন এই যে কালারটা আছে সাদার সাথে আছে আমার গ্রিন কালার, তো গ্রিন কালারটা আমার এই পাশে আছে, এখানে আছে। তো সেই জন্য কি এটাকে আগে সবার আগে একবার দুবার ঘুরিয়ে গ্রিন কালারের সাথে কালারটা ম্যাচিং করে নিলাম। যখনই ম্যাচিং করে নিলাম সাথে সাথে আমার তো একটা ম্যাচিং হয়ে গেছে, যেটা ম্যাচিং হয়ে গেছে সেটাকে আমি সবার আগে এখানে সেট করব। তো সবার আগে সেট করার সাথে সাথে আমরা দেখবো যে এখানে আরেকটা কালার চলে এসছে, যে কালারটা আমার এই কালারটা আমার এই পাশে ম্যাচিং হওয়ার জন্য রেডি হয়ে আছে, সেটাকে আমরা সবার আগে এখান থেকে তুলে দেব। এখানে তুলে দেওয়ার সাথে সাথে আমরা দেখবো যে আরেকটা কালার এখানে, যেহেতু এখানে দুটো কালার চলে এসছে আর বাকি যে দুটো কালার আছে সেই দুটো কালার মধ্যে একটাকে আমরা এখানে নামিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখবো একটা কালার রেডি হয়ে আছে। সেটা কি হবে, এটাকে আমি সাথে সাথে দিয়ে এটাকে দিয়ে দেবো অথবা এটাকে দুবার দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে আমরা দেখবো খুব দ্রুত আমার সাদার প্লাসটা হয়ে গেল। তো আপনারা যারা খুব দ্রুত মিলাতে চান অবশ্যই আপনারা এই টেকনিকটা ব্যবহার করবেন যে আগে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, যে কালারটা আমি একসাথে দুটো করে কালার আপনারা সলভ করার চেষ্টা করবেন। যে কোনো পজিশনে থাকুক, যে কোনো পজিশনে থাকুক সেটাকে আমরা, যেমন একটা কালার এখানে রেডি আছে, যদি এই কালারটা রেডি থাকে আমরা শুধু এটাকে একবার যদি ঘুরাই, একবার যখনই ঘুরালাম এই যে এটাকে তো এখন এখানে দিয়ে দিব। তার আগে যে কাজটা আছে সেটা হচ্ছে রেড কালারটাকে আমরা রেড কালারের সাথে সাথে দিয়ে দেব। সাথে সাথে দেওয়ার সাথে কি হবে, একটা সেট হয়ে গেছে আর এটা তো সেট হয়েই আছে, এটা কিচ্ছু করতে হবে না। তো এরই মধ্যে আরেকটা কালার যদি এইরকম পজিশনে থাকে সেই কালারটাকে আমরা যে কোনো একটা কালারকে, যেমন এই কালারটা আছে কোনো সমস্যা নেই, সেই কালারটাকে আমরা একবার সামনের দিকে ঘুরিয়ে দিতে পারবো। কেন ঘুরিয়ে দেব, এই কালারটা আমার সেট হয়ে যাবে, এখানে দেওয়া মানে এটা সেট হয়ে গেছে। শুধুমাত্র আমাকে ফলো করতে হবে যে এটা এখানে যে কালারটা আছে গ্রিনের সাথে যে কালারটা আছে ব্লু কালার, সেটাকে আমরা দুবার ঘুরাবো, আমার ব্লুর সাথে ব্লু কালারটা চলে গেছে। যখনই চলে গেছে ব্লু কালারটা আমরা খুব সহজে এই যে এই কালারটাকে এখানে তো দিয়ে দিতে পারবোই, কোনো সমস্যা নেই, রেডি হয়ে আছে। আরও একটা রেডি হয়ে আছে, সেটাকে আমরা খুব সহজে এটাকে এই পাশে দেবো। এটাকে এই পাশে দেওয়ার সাথে সাথে দেখবো যে এটাও ম্যাচিং হয়ে গেছে, কিন্তু এই যে একটা কালার আছে সেই কালারটা তো এখান থেকে বের হয়ে আসছে। আমরা সাথে সাথে সেটাকে দুবার ঘুরিয়ে আমরা এখানে কালারটাকে দিয়ে দেব। তখন কি হবে, আমার একসাথে দুটো করে সাদা কালার, আমার সাদার যে ক্রসটা সেটা আমার খুব দ্রুত মিলে যাবে, খুব দ্রুত আমার সাদার ক্রসটা মিলে যাবে। আমরা অবশ্যই প্র্যাকটিস করব যে সাদার ক্রসটা কিভাবে আমরা খুব দ্রুত মিলাবো। সেই জন্য আমরা শুধু একটা কালারকে ফলো করব না, আমরা অনেক সময় একটা কালার নিয়ে ব্যস্ত থাকি। একটা কালার নিয়ে থাকলে হবে না, আমাকে চারটে কালারই সবসময় মনে রাখতে হবে যে চারটে কালার কোথায় আছে। এখানে একটা কালার আছে আমি দেখে নিলাম, এখানে একটা কালার আছে দেখে নিলাম, এখানে কালার, এখানে কালার, এই চারটে কালার চার জায়গায় আছে। তার মধ্যে সব থেকে বেশি যে কালারটা আছে একদম পারফেক্ট, আমি যে কোনো একটা কালারকে, এই কালারটাকে আমি এই পাশে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই পাশে যদি দিয়ে দিই এই কালারটা ম্যাচিং হয়ে গেছে। তার ম্যাচিং কিভাবে হয়ে গেছে আমি সেটা দেখাচ্ছি। ম্যাচিং হয়ে গেছে মানে এই যে কালারটা আছে শুধু একবার ঘুরিয়ে দেবো এই পাশে, সেটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। সাথে সাথে আমরা দেখবো যে আরেকটা কালার আছে সেটাও কিন্তু ম্যাচিংয়ের জন্য রেডি হয়ে আছে, সেটাও কিন্তু ম্যাচিংয়ের জন্য রেডি হয়েছে। এবং এখানে একটা রেডি হয়ে আছে, রেডি হয়ে গেল। এখানে আবার একটা রেডি হয়ে আছে, সেটা কোথায়, এটা কি দেবো, সেটাও কিন্তু রেডি হয়ে আছে।
তো আমরা এভাবে একটাকে যখনই দিয়ে দিব যে একটা কালার, এইখানে যে কালারটা আছে সেটাকে আমরা সবার আগে ম্যাচিং করে নেব। সাপোজ এখানে আমরা ম্যাচিং করে নিই, কোনো সমস্যা নেই। একটা ম্যাচিং হয়ে গেল, দুটো ম্যাচিং হয়ে গেল, তিনটা ম্যাচিং হয়ে গেল, সাথে সাথে আমার তিনটা ম্যাচিং। আরেকটা কোথায় আছে আমরা তো দেখে নিলাম, সেই কালারটা এই পজিশনে আছে, কোনো সমস্যা নেই। যেখানেই থাকুক সেই কালারটাকে আমরা জাস্ট একবার আমাদের পজিশন মতো রেখে সেটাকে আমরা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে আমার একটা সাদার ক্রস তৈরি হয়ে যাবে, এবং এরকম সাদার ক্রস তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। তারপরেও আপনারা দেখে নেবেন যে কিভাবে 3-4টে কালার ফলো করা যায়। যে একটা কালার আমি এরকম রাখলাম, একটা কালার এরকম রাখলাম, একটা কালার যে কোনো পাশে রাখলাম, কোনো সমস্যা নেই। তো আমার প্রথমে একটা কালারকে সিলেক্ট করব, সাথে সাথে আমি দেখব যে কোন কালার বাকি আছে, যে কালারটা, সেটাকে আবার সাথে সাথে দিয়ে দেবো, এটাকে আবার দিয়ে দেবো। তখন আমার কি হবে, খুব দ্রুত এই কালারগুলো সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা শিখব আস্তে আস্তে যে কিভাবে খুব সহজে দুটো লেয়ার একসাথে সলভ করা যায়, সেটাও আমরা শিখব, কোনো সমস্যা নেই। আমরা একসাথে দুটো লেয়ার সলভ করতে পারি, সেটাও শিখবো, কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র একটা করে পার্ট শিখবো, সাদার ক্রসটা কিভাবে করা যায় খুব সহজে।